আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে নিঃস্ব হয়েছে আরও একটি পরিবার। দালালের খপ্পরে পড়ে হারাতে হয়েছে আরও অনেক কিছু। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে। ইতালিতে যাওয়ার কথা বলে লিবিয়ায় পাঠিয়ে ছেলেকে মারা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। বলছিলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নীলফামারীর জুনায়েদ হাসান প্লাবনের কথা, যাকে দালালেরা ইতালিতে পাঠাবে বলে পরিবারকে বলে এবং ইতালিকে পাঠানোর নাম করে তারা সেই দুবাইয়ের পথ ধরে ওই ছেলেকে প্লাবনকে লিবিয়ায় পাঠায় এবং লিবিয়ায় পাঠায়ে সেখানে তার পরিবারটি জানায় তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়। শুধু তাই নয়, ওই ছেলেকে অমানবিক নির্যাতন করে সেই ভিডিও করে ওই পরিবারকে দেখানো হতো এবং তাদের থেকে অর্থ দাবি করা হতো, এমনটি বলে অভিযোগ করেছেন পরিবারটি। এবং ওই পরিবারটি আরও জানিয়েছে যে তারা প্রথমে তারা ওই ভিডিওটি দেখিয়ে দালালেদের কাছ থেকে বলে এবং দালালেরা তাদেরকে ১২ লক্ষ টাকা দেয়। মানে ওই যে পরিবারটি দালালকে ১২ লক্ষ টাকা দেয় এবং পরবর্তীতে আবার ৩ লক্ষ টাকা দেয়। এই টাকা দিতে গিয়ে হারিয়েছেন ছেলেটির বাবা অনেকটুকু সম্পদ। তার সর্বস্ব বিক্রি করে দালালকে এই টাকাটি দিয়েছেন এবং ছেলের পরিবার অত সচ্ছল না, মাটির বাড়ি তাদের, এবং তাদেরকে তাদের বোনও টাকা দিয়েছে অনেকটুকু। এখন সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এইভাবে টাকা দেওয়া এবং অমানবিক নির্যাতন করার পরেও ছেলেকে ফিরিয়ে আনতে পারল না পরিবার। এবং কিছুদিন আগে তারা খবর পায় যে ওই প্লাবন নামের ছেলেটি মারা গেছে। এখন পরিবারটি জানতে চায় যে ছেলেটি কীভাবে মারা গেল? অসুস্থতায় মারা গেল নাকি নির্যাতনের কারণে মারা গেল? এই ছেলেটি খবর জানতে চায়। ছেলেটির সাথে অনেক দিন ধরে তাদের কোনো খবর নাই, তাদের কোনো দেখা সাক্ষাৎ নাই। এখন ছেলেটির একটাই কথা এবং ছেলেটির পরিবার অভিযোগও করেছে বা ছেলেটির পরিবার আবেদন করেছে সরকারের কাছে যে ওই ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা ফিরিয়ে আনতে চায় এবং একটু এক নজর দেখতে চায়, মৃত হলেও তারা দেখতে চায়। এমনটি ঘটেছে কিন্তু আছে, শুধু ওই প্লাবনের সাথে না, প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের দেশের আনাচে কানাচে থেকে এইরকম ঘটনা। দালালেরা ছেলেদেরকে বিদেশ পাঠানোর নাম করে যে কীভাবে প্রতারণা করে তা আপনারা বুঝতেই পারবেন না। ওই প্লাবনকে হচ্ছে কীভাবে কী করা হয়েছিল, ওই প্লাবনকে আপনার ইতালিতে পাঠানোর কথা বলে দুবাইয়ের পাথ ধরে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। লিবিয়ায় হচ্ছে গেম ঘর নামে একটি ঘর আছে, ওই ঘরে বাংলাদেশি বা ছেলেদেরকে অমানবিক নির্যাতন করা হয় এবং তাদের পরিবার থেকে অর্থ দাবি করা হয়। এমনটি ঘটেছে ওই প্লাবনের সাথে বলে অভিযোগ করেছেন ওই পরিবারটি। এবং আপনি জানলে অবাক হবেন হয়তো, বা আপনারা অবশ্যই জানেন এমন ঘটনা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়তই ঘটছে। দেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় এমন ঘটনা কিন্তু প্রতিনিয়ত অহরহ হয়ে যাচ্ছে। তো আপনারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা এইসব বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। পরিবারটি এখন চায় একটাই বিষয়, সেটা হচ্ছে ছেলেটিকে ফিরিয়ে আনতে এবং ছেলেটিকে তারা এক নজর দেখতে চায়। এবং তারাও জানায় যে এই বিষয়ে অভিযোগ করা হলেও তারা পুলিশ নাকি কোনো অভিযোগ নেয়নি, এমনটাও জানিয়েছেন ওই পরিবারটি। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।